হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলো আজকে আমরা একটা ভেক্টরের খুব সুন্দর কোশ্চেন করব। কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো, ওই যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ লিনিয়ার ভেলোসিটি ইফ ওমেগা ইকাল টু 3 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ প্লাস k ক্যাপ অ্যান্ড আর ভেক্টর ইকাল টু 5 i ক্যাপ মাইনাস 6 j ক্যাপ প্লাস 6 k ক্যাপ। চলো আমরা এটা জানার আগে একটু থিওরি সম্বন্ধে বেসিক জেনে নিই, দিয়ে অ্যান্সারটাকে আমরা সুন্দরভাবে করার চেষ্টা করব। দেখো বন্ধুরা, মনে করো একটা পার্টিকেল এইভাবে বৃত্তাকার পথে ঘুরছে। তো বৃত্তাকার মনে করো এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো এর যে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কৌণিক বেগ যেটা হবে সেটা অ্যাক্সিস বরাবর হবে, এটা হবে ওমেগা, এটা হবে ওমেগা ভেক্টর। আর যে ব্যাসার্ধ ভেক্টর হবে সেটা সবসময় কোন দিকে হয়? বাইরের দিকে হয়, সেটা হলো আর ভেক্টর। দেখো এবার আমরা একটা কনসেপ্ট খুব সুন্দরভাবে পড়ি ভেক্টরে, ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট পড়ি। বন্ধুরা আগে আমরা বেসিকটা এক্সপ্লেন করবো, তারপর প্রবলেমটাকে সলভ করবো। দেখো ক্রস প্রোডাক্ট মানে কি? দেখো যখন আমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করি, তখন এ ডট বি করি, তখন আমরা রেজাল্ট কী পাই? এ বি কস থিটা। দেখো তার মানে এটা এ একটা ভেক্টর হবে আর বি একটা ভেক্টর হবে, এদের ডট প্রোডাক্ট করলে একটা কী পাবো? শুধুমাত্র মান পাবো, মানে এটা একটা স্কেলার কোয়ান্টিটি পাবো। বা যদি মনে করো যদি একটা এ ভেক্টর আছে, এটা এ ভেক্টর আর এটাকে বললাম বি ভেক্টর, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বললাম থিটা, আর এদের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করি, মনে করো ধরলাম এ কস বি করলাম, তাহলে এ কস বি করলে এখানটা কী ভেক্টর পাবো? সি ভেক্টর পাবো। মানে ক্রস প্রোডাক্ট করলে একটা নতুন ভেক্টর পাবো। ভেক্টর মানে কি? যার মান প্লাস কী থাকবে? দিক থাকবে। তাহলে এ কস বি মানে এইভাবে ঘুরছি, এই জন্য সি ভেক্টর কোন দিকে হবে? নিচের দিকে হবে, তাহলে এটা সি ভেক্টর। দেখো এই ছবিটা তুমি ভালো করে খেয়াল করে দেখো, তাহলে এ এর সাথে সিও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আবার এই বি এর সাথে সিওর অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তার মানে এখান থেকে কী বুঝলাম? দুটো ভেক্টরে যদি ক্রস প্রোডাক্ট করা হয়, এরপরে যে রেজাল্টেন্ট ভেক্টর পাবো সি ভেক্টর, সেটা কী হবে? এর সাথেও লম্ব হবে, বি এর সাথেও লম্ব। মানে ম্যাথমেটিক্যালি যদি বলতে চাই, সি ডট এ করলেও কত পাবো? 0 পাবো। আর সি ডট বি করলেও কী পাবো? 0 পাবো। বুঝতে পারছো বন্ধুরা? কারণ সি আর এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর ডট প্রোডাক্ট যখন করবো cos 90 ভ্যালু কত? 0। এবার যদি আমরা এই কনসেপ্টটাকে ভালো করে দেখি, তবে তুমি যদি 3D ফিল করো, তাহলে এই যদি একটা পার্টিকেল যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে এটার ওমেগা ভেক্টর হবে, মানে কৌণিক বেগ হবে। আর এটার রেডিয়াস ভেক্টর হবে, এটা হবে আর ভেক্টর। এবার দেখো, এবারে ভেলোসিটি কোন দিকে হচ্ছে? যদি আমি এই পয়েন্টটা যদি মনে করো এইভাবে যদি একটা পার্টিকেল বৃত্তাকার পথে ঘুরে, এই পয়েন্টটা যদি আমি কনসিডার করতাম, তাহলে এই পয়েন্টে ভেলোসিটি ডিরেকশন এই দিকে হবে, স্পর্শক বরাবর। আর এইটা তোমার রেডিয়াস হবে আর এইটা তোমার ওমেগা হবে, কৌণিক ভেক্টর। তাহলে দেখো ভি আর এর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা আর ওমেগার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর ভি আর ওমেগার মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এখান থেকে বুঝলাম একটা পার্টিকেল যখন বৃত্তাকার পথে ঘুরবে, তার মানে ভি ভেক্টর, ওমেগা ভেক্টর আর ভেক্টর পরস্পর কী হবে? পারপেন্ডিকুলার হবে। পরস্পর কী হবে? পারপেন্ডিকুলার হবে। আচ্ছা পরস্পর যদি পারপেন্ডিকুলার হয়, তার মানে এই মাত্র যে একটা কনসেপ্ট পড়লাম, যে দুটো যদি ভেক্টর থাকে আর তাদের যদি ক্রস প্রোডাক্ট করে একটা সি ভেক্টর পাই, তাহলে সি কার সাথে পারপেন্ডিকুলার হবে? এ এর সাথেও পারপেন্ডিকুলার হবে, আবার বি এর সাথেও কী হবে? পারপেন্ডিকুলার হবে। সিমিলারলি এই যে আমি ভি দেখছি, আচ্ছা ভি কার সাথে পারপেন্ডিকুলার হলো? আর এর সাথেও পারপেন্ডিকুলার আর ওমেগার সাথেও পারপেন্ডিকুলার। তার মানে এখানে যে আমার ভি এর যে ভেক্টর বার করতে হবে, সেটা কী প্রোডাক্ট করতে হবে? ক্রস প্রোডাক্ট করতে হবে। তার মানে ভি ভেক্টর ইকুয়াল টু কী পুরো হলো? একটা ক্রস প্রোডাক্ট হতে পারে আর কস ওমেগা, আর একটা হতে পারে ওমেগা কস আর। এবারে ব্যাপার হচ্ছে যে কোনটা ঠিক, আর কস ওমেগা ঠিক না ওমেগা কস আর ঠিক? দেখো বন্ধুরা, দেখো এইটা হচ্ছে ওমেগা কস আর, তাহলে আমাকে এই দিকটি এইদিকে যেতে হবে। যদি আমি রাইট হ্যান্ড রুল লাগাতাম, তাহলে এক্ষেত্রে ভি এর ডিরেকশন কোন দিকে হতো? উপর দিকে হতো। আর যদি আর কস ওমেগা লাগাতাম, তার মানে নিচের দিকে, তার মানে সেক্ষেত্রে ভি এর ডিরেকশন কোন দিকে হচ্ছে? নিচের দিকে। তার মানে আমি বলতে কি চাইলাম, যদি এটা আর ভেক্টর হতো, এটা যদি আর ওমেগা ভেক্টর মানে কৌণিক বেগ হতো, তার মানে ওমেগা কস আর করলে ভেলোসিটি ডিরেকশন কোন দিকে হতো? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এই ছবি অনুযায়ী ভেলোসিটি ডিরেকশন এইদিকে হচ্ছে, তার মানে এইটা ঠিক হবে। তার মানে এখানে যে ফর্মুলা হবে সেটা কী হবে বন্ধুরা? ওমেগা কস আর। তার মানে এখান থেকে কনসেপ্ট পেলাম লিনিয়ার ভেলোসিটি ভি ভেক্টর ইকাল টু কী হবে? ওমেগা কস আর। তার মানে আর ভি কার সাথে লম্ব? ওমেগার সাথেও লম্ব, আবার আর এর সাথেও লম্ব। তার মানে বলতে পারি ভি ডট ওমেগা ইকাল টু 0, আর ভি ডট আর মানে কত হবে? 0 হবে। এতটা বন্ধুরা যখন কনসেপ্ট বুঝে গেছি, বাকি কনসেপ্ট আমরা দেখো ইজিলি সলভ করতে পারবো। কীভাবে সলভ করবো? তাহলে আমাদের এখানে কী বার করতে হবে? লিনিয়ার ভেলোসিটি বার করতে হবে। লিনিয়ার ভেলোসিটি মানে ভি মানে কী হবে বলো? ওমেগা কস আর। তার মানে এখানে আমাদের কী করতে হবে? ক্রস প্রোডাক্ট
লাগাতে হবে। চলো ক্রস প্রোডাক্ট লাগিয়ে দেবো, তাহলে আমার অঙ্কটা ইজিলি সলভ হয়ে যাবে। তাহলে এবারে আমাদের এখানে দেওয়া আছে, দেখো তাহলে ওমেগা ভেক্টর ইকাল টু কী দেওয়া আছে, ওমেগা ইকাল টু দেওয়া আছে 3i মাইনাস 4j প্লাস k। আচ্ছা আর ভেক্টর কত দেওয়া আছে বলো, আর ভেক্টর দেওয়া আছে 5i মাইনাস 6j প্লাস 6k। তার মানে আমাকে এখানে ভি বার করতে হবে। তার মানে ভি ভেক্টর মানে ওমেগা কস কি হবে, আর হবে। আর আমরা কস প্রক্স জানি, তাহলে প্রথমে কী লিখি বলো, এভাবে i, তারপর লিখি j, তারপর কী লিখি বলো k। আচ্ছা ওমেগা আছে, ওমেগার ভ্যালু কত বলো, তাহলে i এর সহগ 3, j এর সহগ -4 আর k এর সহগ 1। আচ্ছা তারপর আর আছে, আর এর মানে আর এর সহগ কত 5। আচ্ছা j এর সহগ -6 আর k এর সহগ +6। এবারে প্রথমে আমরা কী লিখি বলো, প্লাস i। যখন i করবো বন্ধুরা, দেখো এইটা আর এটাকে কী করে দেবো, বাদ দিয়ে দেবো, আর এটা গুণ করবো, 4 6 24, -24 হবে কারণ -4 আছে আর মিডলে একটা মাইনাস আছে। আচ্ছা মাইনাস মাইনাস প্লাস মানে +6 দিয়ে মাইনাস কী হয় j। আচ্ছা মাইনাস j, তখন j যখন করবো এইটা আর এটা বাদ চলে যাবে, তাহলে 3 6 18, 3 6 আর মিডল মাইনাস হবে, 5 1 5 -5 আর প্লাস কী হয় বলো, প্লাস কী হয় k। তাহলে k মানে এইটা আর এইটা বাদ, তাহলে এইটা বাদ হয়ে গেলে এটা -3 6 কত হয়ে যাবে 18, আর মিডলে একটা মাইনাস থাকে, তাহলে মাইনাস আছে 5 4 20 একটা মাইনাস আছে, তাহলে মাইনাস হবে প্লাস, তাহলে 20। দেখো বন্ধু তাহলে রেজাল্ট কী আসবে বলো, রেজাল্ট আমি উপরটা লিখে দিচ্ছি। দেখো তাহলে 24 - 6 +6 মানে -18i। তারপর কী আছে বলো, 18 - 5 মানে 13, তাহলে -13j। তারপর কী আছে বলো, 18 + 20 মানে +2k। তাহলে কোনটা অপশান হবে বন্ধুরা, অপশান দেখো ডি অপশান ঠিক হবে। আশা করছি কনসেপ্টটা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে প্রত্যেকটা কনসেপ্ট বোঝালাম যে কীভাবে আমার ভি ইকাল টু কী হচ্ছে বলো, ওমেগা কস আর হচ্ছে, আর কীভাবে আমি অ্যান্সার করলাম। বন্ধুরাও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে গল্প হবে।